নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। যাদের রাশিচক্রে লগ্ন ভাবের সাথে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব আর দ্বাদশ ভাবের কোনোভাবে সংযোগ হয়ে যায়, বা রাশিচক্রে দেখা যাচ্ছে যে লগ্নপতি ষষ্ঠে রয়েছে বা লগ্নপতি অষ্টমে রয়েছে বা লগ্নপতি দ্বাদশে রয়েছে, লগ্নপতি ষষ্ঠপতি অষ্টমপতি দ্বাদশপতি কোনো কারণে দেখা গেল যে অশুভ নক্ষত্রে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু শারীরিকভাবে যেমন অসুবিধার মধ্যে পড়তে হয়, তেমনিভাবে কিন্তু নানান দিক থেকে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হয়। বিশেষ করে দেখা যায় যে এদের শত্রু অনেক বেশি পরিমাণে ক্ষতি করে দেওয়ার চেষ্টা করে। তারপরেও যেটা দেখা যায়, বিনা দোষে কিন্তু আইনি ঝামেলা, পুলিশি ঝামেলার মধ্যে পড়তে হয়। সেখানে হয়তো দেখা যাচ্ছে যে এমন সিচুয়েশন তৈরি হয়ে গেল, জেল যাত্রা পর্যন্ত হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনারা মা বগলামুখীর পুজোটা করতে পারেন, ভীষণভাবে কিন্তু উপকৃত হওয়া যায়। এক প্রকার বলতেই পারেন যে চমৎকার হয়ে যায়। মা বগলামুখী দশ মহাবিদ্যার এমন শক্তিশালী মা, যেখানে কিন্তু কোন মানুষের শত্রু নেই, সব মানুষেরই শত্রু থাকে। কিন্তু বিশেষ করে যখন দেখা যায় কোনো মানুষ অনেক সাকসেসের জায়গায় চলে যায়, তারপরেও যেখানে দেখা যায় যে বিনা কারণেই কিন্তু অনেক সময় দেখা যায় কোনো না কোনো কারণ নেই, কিন্তু সেখানে দাঁড়িয়েও শত্রু ভীষণভাবে ক্ষতি করার চেষ্টা করছে। সেটা শারীরিকভাবেই হোক বা অর্থনৈতিক দিক থেকেই হোক, মান সম্মানের দিক থেকেই হোক, শত্রুর দ্বারা যেমন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তেমনিভাবে কারোর হয়তো ব্যবসা করছিল, খুব ভালোভাবে ব্যবসা বন্ধ করে দিচ্ছে, বা যেখানে হচ্ছে চাকরি করছিল, কোনো না কোনো কারণে শত্রুতার মাধ্যমে সেই কর্মস্থলে কিন্তু তার চাকরি চলে যাচ্ছে। তা সেইখানে কিন্তু এই শত্রুতা বড় ধরনের একটা সমস্যা। সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই মা বগলামুখীর পুজোটা করতে পারেন।